আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজও এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। এই গরমে আমার মুরগিগুলো খুব সুন্দর করে বসে আছে। এটার পিছনে একটা খুব সুন্দর আমার ব্যক্তিগত একটা মতামত বা ধারণা আছে। আমি এই ধারণাটা পোষণ করি, মুরগি লালন পালন করে থাকি। যেহেতু আমার খামারটি মাচার উপরে, মাচার নিচে পানির ব্যবস্থা আছে, এখান থেকে একটা কুলিং সিস্টেম আসে। আর আমার ঘরটা মূলত পূর্ব পশ্চিমে করা আছে লম্বায়, যার ফলে এখানে আপনারা এই ব্রুডারটা খেয়াল করলে দেখতে পারবেন দক্ষিণা বাতাস খুব সুন্দর বইছে, ব্রুডারটা নড়াচড়া করতেছে ওইখানে। তো এইভাবে যদি আপনারা আপনাদের খামারটা করতে পারেন তাহলে একটা অ্যাডভান্টেজ আছে। এটা হচ্ছে দক্ষিণা বাতাস যখন বইবে তখন খামারের যত দুর্গন্ধ বা অ্যামোনিয়া গ্যাস আছে এটা একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে। আর চেষ্টা করুন আপনার খামারের আশেপাশে গাছ লাগানোর, কারণ আপনারা যদি এইভাবে, আপনারা হয়তো বা বাইরে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রচুর সুপারি গাছ আছে, এই পাশেও সুপারি গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। এই গাছ থাকার ফলে উপরের যে চাল আছে এই চালটা অনেকাংশে ঠান্ডা থাকে। তো এইভাবে দেখা গেছে আমরা যদি পরিকল্পিতভাবে একটা শেড তৈরি করি তাহলে আমরা যারা খামারি আছি, সাধারণ খামারি, লসের সংখ্যাটা কমে যাবে অনেকাংশে। এতে করে আমাদের বেশ কিছু সুবিধা আছে এই ছায়ার কারণে। এই ছায়ার কারণে ঘর থাকবে সারা বছরই ঠান্ডা, তারপরে বাতাসও থাকবে, খুব বাতাসের যে ফ্লোটা আছে ওটাও খুব সুন্দর থাকবে। সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের ব্রয়লার কোনো রোগবালাই ছাড়াই বড় হবে বা আমরা লালন পালন করতে পারবো। আর তাছাড়া যারা আপনারা পূর্ব পশ্চিম ছাড়া ঘর করে নিয়েছেন, আসলে এখন তো আর ঘর ভাঙার কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে একটু কষ্ট হবে। তারপরেও আপনার বায়োসিকিউরিটি বা একটু যে ফার্মের যে ম্যানেজমেন্ট আছে এটা খুব শক্তভাবে তদারকির মধ্যে রাখতে হবে, অন্যথায় রোগবালাই হওয়ার বেশি সম্ভাবনা থাকবে। আর এই গরমে অনেকেই ফ্যান ইউজ করে থাকে ব্রয়লারের জন্য। আমি এই ফ্যানের পক্ষে না, আমার ঘরেও এরকম সিলিং ফ্যান আছে। হ্যাঁ, আপনারা চাইলে ফ্যান ইউজ করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই ফ্যানের পক্ষে না, কারণ ফ্যানটা যখন আপনি দিবেন এই ফ্যানের বাতাসের কারণে বার্ডগুলো বা পাখিগুলো সব ফ্যানের নিচে চলে আসবে, যার ফলে স্ট্রোক করার সম্ভাবনা আরও বেড়ে যায়। আর যখনই এই মাচা যাদের নেই তাদের জন্য তো ভিন্ন কথা। আপনারা চাইলে গরমের মধ্যে আপনারা স্প্রে করতে পারেন। ছোট বোতলের মধ্যে স্প্রে নিয়ে পানি, যে বার্ডগুলো আছে, যে পাখিগুলো আছে, এই পাখিগুলোর উপরে আপনারা সব 10টা বা 11টার পর থেকে 3টা 4টা পর্যন্ত মিনিমাম 3 থেকে 4 বার স্প্রে করতে পারেন। এতে করে হিট স্ট্রোক করার প্রবণতা অনেক অংশে কমে যায়। এটা আমি ব্যক্তিগতভাবে পরীক্ষিত। অনেকে বলে থাকবে যে মুরগিতে ঠান্ডা লাগবে বা ঠান্ডা লাগে না, এটা আসলে ভুল ধারণা। আপনি যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর পর যদি স্প্রে করেন তাহলে দেখা গেছে যে হিট স্ট্রোক আছে এটা করার প্রবণতা অনেকাংশে কমে যায় এবং 1-1.5 ঘন্টার মধ্যে এই পাখিগুলো শুকিয়ে যায়। আর অনেকে প্রশ্ন করতে পারেন যে গরমের মধ্যে আমি পাত্রে কেন খাবার দিয়ে রাখি। এটার বিশ্লেষণ না হয় আরেকটি ভিডিওতে দিব। আমি গরমের সময় খাবারের পাত্র যেগুলো আছে এগুলো আমি এভাবেই রাখি। গরমে কন্টিনিউ আমি খাবার দিয়ে থাকি, সবসময় পরিমাণে একটু কম দিয়ে থাকি। এটাও আপনাদেরকে আমি আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তাছাড়া যদি আমাদের খামারের কোনো কিছু আপনাদের ভুল ত্রুটি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আমাদের ভিডিওটি কেমন লাগলো এটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।